জিনিয়াস স্টাডি সেন্টারে আপনাকে অনেক অনেক স্বাগতম। আমি মহিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশ এবং বাংলাদেশিদের নামে যা কিছু আছে তা নিয়ে। শুধু বাংলাদেশেই বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশিদের সম্পর্কে বিভিন্ন স্থাপনা, বিভিন্ন রাস্তায় নয়, অন্যান্য দেশেও বাংলাদেশ ও বাংলাদেশিদের সম্পর্কে অনেক কিছু রয়েছে। আজকের ভিডিওটি সে সম্পর্কেই, আর এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রায় সময় এসে থাকে। যারা নতুন জয়েন করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে চলুন দেখে নিই বাংলাদেশের নামে কি কি রয়েছে বহির্বিশ্বে। বাংলাদেশ রুট, এটি অবস্থিত আইভরি কোস্টে। বাংলাদেশ জেলা, এই নামে রয়েছে একটি স্থান, সেটি হচ্ছে আর্মেনিয়াতে। বাংলাদেশ অ্যাভিনিউ, এটি অবস্থিত হামট্রামিক, মিশিগান যুক্তরাষ্ট্রে। বাংলা বাজার অ্যাভিনিউ, এটি অবস্থিত ব্রঙ্কস, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ স্কয়ার, এটি অবস্থিত লাইবেরিয়াতে। লিটল বাংলাদেশ, এটি অবস্থিত লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে। এবং বাংলাদেশ ভবন, এটি অবস্থিত বিশ্বভারতী, পশ্চিমবঙ্গ, ভারতে। তাহলে এখানে আমরা মোট 7টি জিনিস পেলাম, 7টি স্থাপনা বা রুট পেলাম যেটি বহির্বিশ্বে অবস্থিত। এখন আমরা দেখে নিব বঙ্গবন্ধুর নামে বহির্বিশ্বে কি কি রয়েছে। বঙ্গবন্ধু স্কয়ার, এটি রয়েছে ফ্রান্সে। বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ, এটি রয়েছে ভারতের কলকাতাতে। বঙ্গবন্ধু ভবন, এটিও রয়েছে ভারতের কলকাতায়। বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক, এটি অবস্থিত দিল্লি, ভারতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক, এটি অবস্থিত আঙ্কারা, তুরস্কে। শেখ মুজিব ওয়ে, এটি অবস্থিত শিকাগো, যুক্তরাষ্ট্রে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক, এটি অবস্থিত নম পেন, কম্বোডিয়াতে। এখানে মোট 8টি রাস্তা বা বিভিন্ন স্থাপনা রয়েছে যা বঙ্গবন্ধুর নামে বহির্বিশ্বে অবস্থিত। এখন আমরা আরও কিছু জিনিস দেখে নিব যেগুলো বহির্বিশ্বে বাংলাদেশের নামে রয়েছে। সেটি হচ্ছে জিয়াউর রহমান ওয়ে, এটি অবস্থিত শিকাগো, যুক্তরাষ্ট্রে। জিয়াউর রহমান সড়ক, এটি অবস্থিত আঙ্কারা, তুরস্কে। ফজলুল আর খান ওয়ে, এটি অবস্থিত শিকাগো, যুক্তরাষ্ট্রে। এবং বাংলা টাউন, এটি অবস্থিত মিশিগান, যুক্তরাষ্ট্রে। আশা করি আজকের ভিডিওর বিষয়গুলো আপনার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। নিজে জানার জন্যও শিখে রাখতে পারেন, অথবা যারা চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারাও শিখে নিতে পারেন, এগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে। সবশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনাদের যদি জানা থাকে এরকম আরও কিছু যেগুলো বহির্বিশ্বে বাংলাদেশের নামে রয়েছে, সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে যে কোনো আপডেট আপলোড করার সাথে সাথে আপনি তা নোটিফিকেশনে পেয়ে যান। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।